আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা যারা হচ্ছে ফিউচার্স মাস্টার্স আয়না যে ইভেন্টগুলোতে আছি, প্রিভিয়াস যে ইভেন্টগুলো ওইগুলোতে জয়েন হয়েছি, ওইখানে আরও নতুন 3টে ইভেন্ট আসছে। ওই 3টে ইভেন্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ওই ইভেন্টে যাওয়ার জন্য হচ্ছে আমাদের এই যে নিচে ফিউচার যে অপশনটা আছে এখানে চলে যাবা, দেন হচ্ছে উপরে 3 ডটে চলে যাবা এখানে, তারপর নিচে একটু স্ক্রল করে এখানে মাস্টার্স আয়না যে অপশনটা আছে এটাতে ক্লিক করবা। তো এখানে অনেক রুলস চেঞ্জ হয়েছে, যেমন আমাদের হচ্ছে ফার্স্টে এখানে এসে এখানে জয়েন অপশন থাকবে, জয়েন অপশনে ক্লিক করে দিবা যারা নিউভাবে জয়েন হইতেছ। তো এখানে কিন্তু এতদিন আমাদের ভলিউম শো করছে অনেক বেশি, মানে যেইটা আমরা ভলিউম করছি তার থেকে 4x বা 5x শো করছে। এই যে এখানে এখন কিন্তু কমাই দিছে, মানে এখন যাদের হচ্ছে 5,000-এর নিচে আছে তারা কিন্তু ইয়ারড্রপের জন্য নট এলিজিবল। এখন কোন প্রমোশনের জন্য নট এলিজিবল ওইটা আমি বুঝাই দিচ্ছি। তো এইখানে হচ্ছে আর্ন স্টার্সে ক্লিক করবা, করার পরে এখানে টোটাল 3টে ইভেন্ট অ্যাভেলেবেল। একটা হচ্ছে NXPC, আর একটা হচ্ছে BMT, আর একটা হচ্ছে FXTর যেই 3টে ইভেন্ট এটা অ্যাভেলেবেল। আর প্লাস একটা এই নতুন এটা আসছে, এটাতে জাস্ট জয়েন হয়ে থাকবা, জয়েন হয়ে নিবা, এটাতে ঢুকে জয়েন হয়ে নিবা। আর আমরা মেইন কাজ করবো হচ্ছে উপরের 3টা। তো এখানে হচ্ছে এই ইভেন্টের 2টা ডিভাইড আমি করে দিতেছি, মানে তিনটা ইভেন্টের 2টা ডিভাইড, মানে 2টা করলেই 3টা হয়ে যাব। তো আমি বললা দিই কেমনি কী করবা। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই NXPC যেটা আছে এটা নিয়ে আলোচনা করি। এখানে হচ্ছে ফার্স্টে ঢুকবা, ঢোকার পরে জয়েন হয়ে নিবা সিম্পলি আগের মতো। তো ইভেন্টে জয়েন হওয়া শেষ, একটু নিচে স্ক্রল করবা। তো স্ক্রল করার পর এই যে এখানে আমাদের হচ্ছে প্রমোশন যেটা আছে এটাতে হচ্ছে অল ইউজারদের জন্য, যারা হচ্ছে আগে ফিউচার ট্রেড করছে বা আগে করে নাই তাদের সবার জন্য। তো এই ইভেন্টটা হচ্ছে এই প্রমোশন NXPCর প্রমোশন এলিজিবল হওয়ার জন্য হচ্ছে NXPCতে $500 একটা ভলিউম করতে হবে একসাথে, বা আলাদা করে করলে হবে ভাঙ্গা, বাট একসাথে করলেই বেটার। যেমন $20 দিয়ে 25x লেভারেজ দিয়ে করলে হয়ে যাব। দেন হচ্ছে এইখানে হচ্ছে তারা বললা দিছে $500 ভলিউম করলে 1,20,000 NXPC টোকেনের রিওয়ার্ড পোল, যেটার ভ্যালু অলমোস্ট $3,00,000। তো এখানে হচ্ছে ইউজার যত জয়েন হবে তাদের উপর ডিভাইড করে হচ্ছে আমাদেরকে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউট করবে। তো এই প্রমোশন আরেকটা এডিশনাল অফার হচ্ছে এটা, যারা হচ্ছে NXPC টোকেনে $10,000 ভলিউম করবে তাদের জন্য আলাদা করে 30,000 NXP টোকেনের রিওয়ার্ড পুল আছে। তো $10,000 ভলিউম ফিউচারে করা মানে অনেক হিউজ একটা রিস্ক, প্রায় $7 থেকে $8 ফি যাইব, বেশিও যাইতে পারে যদি ঠিকভাবে ক্লোজ না করো। তো এটা হচ্ছে মানে ফার্স্ট 300 জন হচ্ছে একজন হচ্ছে 100টা করে টোকেন পাবে। তো এখানে হচ্ছে 30,000 টোকেন আছে, তো 300 জন ধরা যায়। তো 300 জন তো জয়েন হবে না, হইলে কম হইলো 3,000 হইব। তো 3,000 হইলো তাও 5 থেকে 6 বা 5 থেকে 15-20টার মতো NXPC টোকেন পাওয়া যেতে পারে। তো এটা সবার জন্য না, যাদের ফান্ড আছে, যারা রিস্ক নিতে চায় এটা করতে পারো। দেন হচ্ছে প্রমোশন বি আমরা চলে যাই। এইখানে হচ্ছে প্রমোশন বি যেটা আছে, এই প্রমোশন বি এটা হচ্ছে ফিউচার্স ইউজার যারা কখনো ফিউচার ট্রেডই করে নাই তাদের জন্য, যাদের অ্যাকাউন্ট খোলা আছে বাট ফিউচার্স অ্যাকাউন্ট তৈরি করা নাই বা ফিউচার্স ট্রেড কখনো করে নাই তাদের জন্য। এটা কমপ্লিট করার জন্য হচ্ছে এদের হচ্ছে 20,000 টোকেনের রিওয়ার্ড পুল, যেটার ভ্যালু অলমোস্ট $80 থেকে $1,00,000 মতো রিওয়ার্ড পুল। তো এটাও মোটামুটি ঠিকঠাক, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে ওরা ধরবে। তো এটার জন্য এলিজিবল হইতে হইলে NXPC যে টোকেনটা আছে এটার মধ্যে হচ্ছে ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে $500। মেক দ্য ফার্স্ট ফিউচার ট্রেড অ্যান্ড ট্রেড এ মিনিমাম 500 USDT ইকুইভ্যালেন্ট অন NXPC। মানে তোমরা যারা একদম নিউ ইউজার, মানে নতুন করে ঢুকবা, যাদের মানে ফিউচার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তারা ফিউচার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই ইভেন্টের জন্য মানে NXPCর জন্য $500 একটা ভলিউম করবা, তাহলে হচ্ছে এটাও কমপ্লিট হয়ে যাবে, প্রমোশন বিও কমপ্লিট, প্রমোশন এও কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝাইতে পারছি। প্রমোশন বি সম্পূর্ণ নিউ ইউজারদের জন্য, ফার্স্ট রেডি করতে হবে NXPCতে, তাও আবার $500 ভলিউম একসাথে করা লাগবে, $500 ভলিউম যারা নিউ ইউজার। আর যাদের ওল্ড ইউজার তারা তো এটাতে এলিজিবল না, এলিজিবল হচ্ছে প্রমোশন এতেও $500 ভলিউম, ওইটা ভাঙ্গা করলেও হবে।
এরপর হচ্ছে প্রমোশন সি যেটা, এটা হচ্ছে ফিউচার্স মাস্টার্স আয়নাতে জয়েন থাকতে হবে। মানে আমরা ফার্স্টে যে ইভেন্টে ঢুকছিলাম ওইখানে আমাদের ট্রেডিং ভলিউম প্রায় 4,500 শো করছে। তা আমি আবার দেখাই দিই, এইটাতে প্রমোশন সিতে এলিজিবল হওয়ার জন্য আমাদের এই যে ফিউচার্স মাস্টার্স আয়নাতে এলিজিবল হইতে হইব। তো এখানে কিন্তু আমি অলরেডি নট এলিজিবল আছি, এই দেখতে পাচ্ছ ইনএলিজিবল ফর ইয়ারড্রপ ইয়েট। আমার মাত্র 4,475 ট্রেডিং ভলিউম হয়েছে। মানে এটা করতে কমসে কম আমার $2.5 থেকে $3 ফি গেছে অলমোস্ট। তো আমি তো আর একসাথে করি না, আমি ওই যে আরও আগে অনেকগুলো ইভেন্ট আছে ওইগুলো করতে করতে এতটুকু আসছে। তো যাদের এখানে 5,000 ভলিউম হয় না তারা মাস 5,000 ভলিউম করতে হইব। $5,000 ভলিউম করতে $2.5 থেকে $3 ফি যাইব। তাহলে হচ্ছে প্রমোশন যতগুলো ছিল, মানে এই পর্যন্ত যতগুলো ইভেন্ট আসছে ফিউচার্স আর্নার, সবগুলোর প্রমোশন সিতে এলিজিবল থাকবা। ওইখানে বলাই ছিল যে ফিউচার্স মাস্টার্স আর্নাতে এলিজিবল থাকতে হবে। তো এইখানে তো এলিজিবল থাকার জন্য হচ্ছে $5,000 ভলিউম লাগবে। তো আমাদের তো হয় নাই, যাদের হয়েছে তাদের তো ভালো। তো এখন এটাতে হওয়ার জন্য হচ্ছে $5,000 ভলিউম করা লাগবে। তো আমি বাকি ইভেন্টগুলো বইলা দিই। তো এই তো গেল এনএক্সপিসির প্রমোশন বি, প্রমোশন সি, এটা কমপ্লিট। তো এইটাতে যারা জয়েন হবা, জাস্ট প্রমোশন বিতে যেটা আছে নিউ ইউজারদের, ওটা কিন্তু 10টা এনএক্সপিসি পার ইউজার ম্যাক্সিমাম পাবে। তো 10টা এনএক্সপিসির টোকেন ভ্যালু হচ্ছে অলমোস্ট $20 প্লাস, মোটামুটি ভালোই ভ্যালু। তো এটা হচ্ছে জাস্ট একটা গণনা করা যাবে। আর বাকি যে দুইটা ইভেন্ট আছে বিএমটি অ্যান্ড হচ্ছে এস60, এই দুইটা মিললে একটা, যদি এই দুইটায় জয়েন হও তাহলে এনএক্সপিসিতে জয়েন হতে পারবা না। আর যদি এনএক্সপিসিতে জয়েন হও তাহলে এই দুইটাতে ঠিকভাবে জয়েন হতে পারবা না। বাট প্রমোশন সি, এই তিনটে ইভেন্টের প্রমোশন সি যেগুলো আছে সবগুলোতে সেমই। তো আমি ফার্স্ট হচ্ছে এস60টা নিয়ে আলোচনা করি। এস60তে ঢোকার পরে জয়েন হয়ে নিবা। জয়েন হওয়ার পরে এটা কিন্তু আর 3 দিন আছে। এটা কিন্তু রেফার সিস্টেম। তো আমি রেফার সিস্টেমটা আমি বলে দিই কীভাবে। এটা হচ্ছে প্রমোশন যেটা আছে, এটা কিন্তু আমাদের জন্য না, যারা হচ্ছে লিডার বোর্ডে থাকবে টপ 200 তাদের জন্য জাস্ট, এটা আমাদের জন্য স্কিপ। তো প্রমোশন বি এখানে বলা আছে ইনভাইট ফ্রেন্ডস টু শেয়ার এত এস60 ইন রিওয়ার্ডস। তো এটা হচ্ছে এইখানে হচ্ছে কী করতে হবে, সাপোজ তোমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বাট ফিউচার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তুমি কী করবা, তোমার রেফার কোডটা দিয়ে যারা রেফার করবা ওই রেফার কোড দিয়ে একটা ফিউচার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। ফিউচার্সে ঢুকলো এখানে রেফার কোড চাইবে, তো ওখানে দিলে ফিউচার রেফার হয়ে যাবে। তো যারা রেফার করছো তার হচ্ছে এস60 টোকেনে ইকুইভ্যালেন্ট এখানে বলাই আছে, এস60 টোকেনে ফার্স্ট $500 একটা ভলিউম করতে হবে ফার্স্ট রেডে। মানে উপরে এনএক্সপিসিতে যেরকম এইখানেও সেম। তো এইখানে যদি $500 একটা ভলিউম করো তাহলে হচ্ছে তুমি রেফারার, তুমিও $6 পাবা। মানে রাইট নাও প্রাইস অনুযায়ী 40টা এস60র প্রাইস অলমোস্ট $6। আর যারে রেফার করছো সেও $6 টোকেন পাবে। যদি প্রাইস কমে তাহলে হচ্ছে কমবে আলাদা করে। তো এই হচ্ছে প্রমোশন বি রেফারেরটা। তো এখন তুমি যদি এখানে কিন্তু ফার্স্ট রেটটাই রেফার যারে করবা তার কিন্তু ফার্স্ট রেটই এস60তে করতে হবে। তো এস60তে করলে হচ্ছে তুমি এই ইভেন্টের জন্য বা এই রেফারটার জন্য এলিজিবল। বাট এনএক্সপিসির জন্য আবার নট এলিজিবল হয়ে যাবে যদি এনএক্সপিসি আগে করে থাকো বা পরে করতে চাও। কারণ এখানে তো ফার্স্ট রেট করেই ফেলছে, এনএক্সপিসি তো প্রমোশন বিতে ফার্স্ট রেট ছিল, এনএক্সপিসিতে করতে হইব। আর এখানেও ফার্স্ট রেট বলছে এস60তে করতে হইব। তো যে কোনো একটা স্যাক্রিফাইস করা লাগবো। আর এনএক্সপিসি যে প্রমোশন এ ওইটা কিন্তু সবার জন্য, এটা সবাই করতে পারবে। অ্যান্ড প্রমোশন সিও সবাই করতে পারবে। এস60 যেটা প্রমোশন সি এটাও সবাই করতে পারবে। এটাতেও বলা আছে ফিউচার্স মাস্টার্স আর্নাতে $5,000 ভলিউম লাগবে। তো এখানে আলাদা করে করার দরকার নেই, জাস্ট ফিউচার্স মাস্টার্স আর্নার যেটা আছে ওইটাতে $5,000 হইলেই সবগুলা প্রমোশন সিতে এলিজিবল। তো প্রমোশন সি আশা করি সবগুলাই এক বুঝাই দিতে পারছি। দেন হচ্ছে এই রেফারেরটা, এই রেফারের এই এস60র সাথে হচ্ছে বিএমটির যে ইভেন্টটা ওইটাও কিন্তু কমপ্লিট করা যাবে। মানে এস60 অ্যান্ড বিএমটি দুইটাই সেমভাবে কমপ্লিট করা যাবে, বাট এনএক্সপিসিটা করা যাবে না। বাট এনএক্সপিসির প্রমোশন বি করা যাবে না, এ অ্যান্ড সি তো হয়েই যাব অল ইউজারদের জন্য। এখানে বিএমটি তো বলা আছে প্রমোশন এ যেটা, এটা আমাদের জন্য লিডার বোর্ডে যারা থাকবে তাদের। প্রমোশন বিও হচ্ছে মেক ইউর ফার্স্ট ফিউচার ট্রেড অন বাইন্যান্স টু উইন এ শেয়ার। এখানেও বলছে ফার্স্ট ফিউচার ট্রেড করা লাগবে, যারা ফার্স্ট ফিউচার ট্রেড করবে তাদের হচ্ছে এই প্রমোশন বি এলিজিবল। তো এখানে আবার একটা ভালো জিনিস তারা দিয়ে দিছে, এখানে কোনো পেয়ার তারা আলাদা করে সিলেক্ট করে দেয় নাই, যে কোনো পেয়ারে হচ্ছে ট্রেড করলেই হবে। তো তোমরা যারা হচ্ছে ইয়াতে কি বলে
বিএমটিতে এস60তে জয়েন হবা, তারা এস60 প্লাস বিএমটি দোনোটা ইভেন্টে জয়েন হয়ে এস60তে $500 ভলিউম করলে এইখানে যেই বিএমটির যে প্রমোশন বি ওইটাতে এলিজিবল। আবার তোমরা হচ্ছে বিএমটি যদি তোমরা ধরো এস60 করবা না বাট এনএক্সপিসি করবা, তাহলে হচ্ছে এনএক্সপিসি অ্যান্ড বিএমটি এই দুইটাতে জয়েন হবা। জয়েন হওয়ার পরে $500 ভলিউম করবা এনএক্সপিসিতে $500 ভলিউম করলে এনএক্সপিসির প্রমোশন বিও এলিজিবল, এই বিএমটির প্রমোশন বিও এলিজিবল। আশা করি বুঝাইতে পারছি। আর প্রমোশন সি যেটা আছে এটা তো মাস্টার সাইনাতে যেটা বলছি ওইটাই সবগুলাতে সেম। তো আমি আবার একটু হাইলাইট করে দিতেছি, যারা হচ্ছে এনএক্সপিসিতে জয়েন হবা, এনএক্সপিসির প্রমোশন এ অল ইউজার, প্রমোশন সিও অল ইউজার, বাট প্রমোশন বি হচ্ছে নিউ ইউজারদের জন্য। অ্যান্ড যদি তোমরা হচ্ছে এনএক্সপিসির রিওয়ার্ডটা কিন্তু একটু বেশি আছে মোটামুটি, বাট কথা হচ্ছে পরবর্তী যদি প্রাইস কমে তাহলে কিন্তু প্রাইস কমা যাবে। তো এনএক্সপিসিতে যদি জয়েন হও তাহলে হচ্ছে বিএমটি যেটা ওইটা তো জয়েন হইতে পারবা, তাহলে হচ্ছে এনএক্সপিসিতে $500 ভলিউম করা লাগবে, এই দুইটা একসাথে করতে পারবা। বাট এস60 প্রমোশন বি নট এলিজিবল হয়ে যাবা। আবার যদি প্রমোশন এস60তে প্রমোশন বি জয়েন হইতে চাও, মানে রেফারটা করতে চাও, তাহলে হচ্ছে প্রমোশন বি আর বিএমটি যেটা আছে এই যে এখন যেটা দেখাইলাম বিএমটি, এই দুইটাতে এলিজিবল হবে একসাথে যদি এস60তে $500 ভলিউম করো। মানে এস60 অথবা এনএক্সপিসি তোমাদের চুজ করতে হবে কোনটাতে জয়েন হবা, তাহলে হচ্ছে প্রমোশন বিএমটির প্রমোশন বি অল মানে এমনিই কমপ্লিট হয়ে যাবে, আলাদা করে করা লাগবে না। তো এই ইভেন্টটা হচ্ছে এইটুকুই, আশা করি বুঝাইতে পারছি। আর ডিটেলস বলতে চাই না। যারা হচ্ছে এই যে ফিউচার্স মাস্টার সাইনাতে এখন এলিজিবল না, তারা $5,000 একটা ভলিউম করে নিও, মানে $5,000 ভলিউমকে আলাদা করে করা লাগবে না, ইভেন্টগুলো কমপ্লিট করতে করতেই $5,000 ভলিউম হয়ে যাবে। আর যদি না হয় তাও করে নিও, কারণ সবগুলো ইভেন্টের প্রমোশন সিতে বলাই আছে $5,000 ভলিউম করা লাগবে ফিউচার্স মাস্টার সাইনাতে। তো রিওয়ার্ডটা হচ্ছে ইভেন্ট এন্ড হওয়ার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর দিবে, প্রায় আরও 1 মাসের মতো সময় লাগতে পারে। তো এই ফিউচার্স মাস্টার সাইনার ইভেন্টগুলো আজকে এইটুকুই, আশা করি বুঝাইতে পারছি। রেফারটা করতে চাইলে করে নিবা, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এগুলো কিন্তু শেষ হয়ে যায় অলরেডি, অনেক ইউজার জয়েন হয়ে গেছে, আমি একটু দিতেই লেট করছি, আর 2 দিন আগে আসছি ইভেন্টগুলো। তো যারা করবা ফার্স্ট করো।